শাহানা, আমি জানি মির্জা বাড়ির উপর তোমার অভিমান ছিল, এখনো আছে। কিন্তু এই বাড়িতে তো আরো অনেক লোকজন আছে যারা সেদিন আব্বাজানের উপর কথা বলার সাহস পায়নি। কিন্তু তোমাদের জন্য তাদেরও তো বুকের ভিতরে অনেক কষ্ট হয়, তাকে তুমি বুঝো না? এতে আমারও অনেক কষ্ট আছে। মির্জা বাড়ির বউ হলাম, কিন্তু মির্জা বাড়িতে থাকার অধিকার পেলাম না। আপনার মতো এত ভালো একজন বুবুজান, বড় ভাইজানের সাথে কোনো দেখা নাই, কোনো সাক্ষাৎ নাই আপনাদের সাথে। আমার ভেতরে অনেক কষ্ট বুবুজান, আমার ভেতরে অনেক কষ্ট। মা, কার সাথে কথা বলো? তোমার বড় ভাইয়ের সঙ্গে। কই দেখি, আমাকে দাও, আমি কথা বলবো। হ্যালো বড় মা, আমি বাসি। তোমার ছেলে নিশ্চয়ই তোমাকে আমার কথা বলে নাই। বলেছে মা, বলেছে। শোনো বড় মা, আমি কিন্তু তোমার ছেলের বউ হব, কিন্তু তুমি আর বড় আব্বু যদি বিয়েতে না আসো, আমি কিন্তু বিয়ে বসবো না, বলে রাখলাম। আমার ছেলের বিয়েতে আমরা আসবো না, তাহলে কে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবো। ঠিক আছে বড় মা। মা, বড় মা বলেছে আসবে বিয়েতে। কি বলছো তুমি? সোনা লালনের কাছে আছে? হ্যাঁ, আল্লাহ যে সোনাকে লালন ভাইয়ের সাথে মিলিয়ে দিয়েছে, লাখ লাখ শুক্রিয়া। জানো, হ্যাঁ? লালন ভাইয়ের না একটা মেয়ে আছে, তাই নাকি? কথা শুনে মনে হলো ভারী মিষ্টি মেয়ে। আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে যে বড় আম্মু, আমার বিয়ের সময় অবশ্যই বড় আব্বুকে নিয়ে আসতে হবে, তা না হলে আমি এই বিয়ে করবো না। ভালো তো। তা তুমি কি বললে? আমি বলেছি অবশ্যই নিয়ে যাব। কিন্তু একটা বিষয় এখানে, লালনের মেয়ের সাথে সোনার বিয়েতে গেলে আম্মার অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু আম্মা যদি তখন বলে লালনের মেয়ের সাথে সোনার বিয়ে দিতে গেলে আমাদের আর এই বাড়িতে ঢুকতে দেবে না, তখন তখন আমিও আম্মা জানকে বলবো যে এই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে আপনার ছেলে বা আমরা কেউ থাকবো না। আর একটা খুশির খবর আছে, তা হলো আমাদের সঙ্গে আরেকজন যাবে। আরেকজন যাবে মানে? কে যাবে? অভি। অভি? হ্যাঁ, অভি। জানো, রূপালী না অভিকে শর্ত দিয়েছে যে এই মির্জা বাড়িতে সোনাকে ফিরিয়ে আনতে হবে, সেই অনুমতি আম্মাজানের কাছ থেকে নিতে হবে। এবং যে মির্জা বাড়িতে গান নিষিদ্ধ ছিল, সেই মির্জা বাড়িতে সোনাকে গান গাইতে দিতে হবে। যদি অভি আম্মাজানের কাছ থেকে এই অনুমতি নিতে পারে, তবেই রূপালী অভিকে বিয়ে করবে। তাই নাকি? হ্যাঁ,